আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি বেশ ভালো আছেন। কনভার্ট কোরিয়ান টু বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও অভিনন্দন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 10। তো চলুন ভিডিও শুরু করা যাক। শিবগোয়ান 10 অজে 도서관에서 লাইব্রেরিতে 한국어를 কোরিয়ান ভাষা 공부했어요 অধ্যয়ন করেছি। 학습안내 পাঠ পরিচিতি। পাঠের উদ্দেশ্য ব্যাকরণ, শব্দকোষ, তথ্য ও সংস্কৃতি, যেগুলো আমরা এই অধ্যায়ে পাব। নিচে আসি। থেহা ইন কথোপকথন 1। নোটটা দেখে নেই। ওয়ানজে কখন, কবে। কোন কাজ কখন সংগঠিত হয়েছে প্রকাশ করতে, প্রশ্ন করতে এটি ব্যবহার করা হয়। যেমন ওয়ানজে 한국어를 공부해요, কখন কোরিয়ান ভাষা পড়েন। 2 নম্বরটা বলছে সুরু সিনোন সুরু সাহেব ওয়ানজে কখন জনিয়গুল সন্ধ্যার খাবার মগয় খান, কখন সন্ধ্যার খাবার খান। 2 নম্বর নোটটা বলছে ওয়াল মানে আমরা জানি মাস, ইল মানে দিন বা তারিখ। তাহলে এখানে তারিখ প্রকাশ করতে মাসের সাথে মাস আর দিনের সাথে তারিখ লেখে। যেমন অনুরুন আজ খু ওয়াল সেপ্টেম্বর মাস সিল ইরিয়েও, তার মানে সিল মানে কত? 7 তারিখ। তাহলে আজ সেপ্টেম্বর মাসের কয় তারিখ? 7 তারিখ। তারপরে বলছে জনন আমি সা ওয়াল ইল ই সাম সা, এটা দিয়ে মাস গণনা করা হয়। তাহলে আমরা কোন মাস পেলাম? 4 মাস, অর্থাৎ এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ইল ইল বুথ মানে 1 তারিখ, এই ইল মানে বোঝাচ্ছে তারিখ, আর এই যে 1 লেখা আছে এটাও কিন্তু ইল, তাহলে এই ইলতে কি বোঝাচ্ছে? 1, আর এই ইল মানে তারিখ, তাহলে 1 তারিখ বুথ 1 তারিখ থেকে ওয়েসায়ে কোম্পানিতে খাইও যাই। আশা করি বুঝতে পারছেন। এরপরে এখানে দেখুন কথোপকথনটা শুনবো এবার আমরা। সুরুসি অর্থাৎ সুরু সাহেব। তাহলে শুরু বলছে থুয়ান সিনোন থুয়ান সাহেব ওয়ানজে হানগুগে ওয়াসয়ও, কবে কোরিয়াতে এসেছে। থুয়ান তখন বলছে ওরে এই বছর, ই ওয়াল ফেব্রুয়ারি মাস মানে ফেব্রুয়ারি মাসের, শিবিরিয়েও 10 তারিখে, হানগুগে কোরিয়াতে ওয়াসয়ও এসেছি। সুরুসিনুন থুয়ান সুরুসিকে আবার প্রশ্ন করছে। সুরুসিনুন ওয়ানজে হানগুগে ওয়াসয়ও, সুরুসি সাহেব কবে কোরিয়াতে এসেছেন। তখন সুরু বলছে জনন জাক নিয়নে আমি গত বছরে সিল ওয়ারে ওয়াসয়ও 7ম মাসে এসেছি। আমি গত বছরের 7ম মাসে অর্থাৎ জুলাই মাসে কোরিয়াতে এসেছি। 1 নাম্বার প্রশ্ন দেখব আমরা। থুয়ান ছিনুন ওয়ানজে হানগুগে ওয়াসয়ও, থুয়ান সাহেব কবে, ওখানে আমরা ওয়ানজে মানে পড়ে আসলাম কখন, আবার এখানে পাচ্ছি কবে। কেন পাচ্ছি কবে? আসলে এখানে টাইমটা দীর্ঘ বোঝাচ্ছে। যেমন ওয়ানজে কবে, হানগুগে কবে কোরিয়াতে এসেছেন, আর ওখানে একদিনের কথা বলছে যে কখন ভাত খেয়েছেন, সে আজকে কখন ভাত খেয়েছি, এরকম কিছু বললে তখন কখন হয়ে যাবে। আর এখানে যেহেতু অনেক দিন বোঝাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কবে বোঝাচ্ছে। আশা করি এটুকু বুঝতে পারছেন। তাহলে ওয়াজ সয়ু তুয়ান কবে কোরিয়াতে এসেছেন, তখন সে বলছে ই ওয়াল শিবিরে ওয়াজ সয়ু, আমি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে এসেছি। 2 নাম্বারটা বলছে সুরু সিনুন সুরু সাহেব ওয়ানজে হানগুগে ওয়াসয়ো, কবে কোরিয়াতে এসেছেন। তাহলে কবে কোরিয়াতে এসেছেন, সুরু সাহেব কবে কোরিয়াতে এসেছেন, মানে দুইজনের প্রশ্নের সংলাপটা একই, জাস্ট একই ক্যাটাগরির প্রশ্ন হয়েছে। দুইজন দুজনকেই কোরিয়ার সম্পর্কে বলছে যে কোরিয়াতে কবে এসেছেন। তাহলে সে বলছে জাক নিয়নে সিরুয়ারে ওয়াসয়, গত বছর, জাক নিয়ন মানে হলো গত বছর, সিরুয়ারে
জুলাই মাসে ওয়াসয় কোরিয়াতে এসেছি। নিচের দিকে আসি, এখানে আছে টিপ নালচা। নালচা মানে আমরা জানি তারিখ। এই তারিখটা এখানে দেখেন সুন্দর করে একটা দিছে গোল বৃত্ত, এটাকে যে যেই নামই ডাকুন, নো প্রবলেম। তাহলে পাশে আছে কি ওয়াল, এই ওয়াল মানে আমরা জানি মাস। তাহলে এখানে যদি আমি 7 দিই কি হবে, 7 ওয়াল, অর্থাৎ এই কোরিয়ান ভাষায় আমরা এটাকে কি বলি, সিল। তাহলে সিল মানে যদি 7 হয়, ওয়াল মানে মাস, তাহলে সির ওয়াল হবে। তখন বাচ্চিমটা উপরে চলে যাবে, রিউল বাচ্চিমটা উপরে চলে যাবে, তাহলে সির ওয়াল মানে কত, 7 বা জুলাই মাস। তাহলে এখানে তখন 7 মাস হয়ে যায়। এইভাবে এগুলোকে সাজানো আছে। দেখুন এখানে একটা জিনিস ফলো করুন, এখানে একটা বিষয় ফলো করুন, ইল ইল মানে আমরা জানি 1, ওয়াল মানে মাস। দেখুন সবগুলোতে একই লেয়ারে দেওয়া আছে। তারপরে নিচে আবার কোরিয়ান দিয়ে দেওয়া আছে। এই ইল কিভাবে বলতে হবে, কোরিয়ানটা কিভাবে বলে থাকে সেটা। তাহলে ইল ই, অর্থাৎ ইর ওয়াল, ই ওয়াল, সাম ওয়াল, সা ওয়াল, ও ওয়াল, ইউ ওয়াল, এটা একটু ব্যতিক্রম, আবার এটাও একটু ব্যতিক্রম। তাহলে সির ওয়াল, ফার ওয়াল, খু ওয়াল, শি ওয়াল, শিবির ওয়াল, শিবি ওয়াল। তাহলে এগুলো কি 12 মাসের নামগুলো প্রকাশ করলো। এবার আসি, ইল মানে আমরা জানি কি তারিখ, কিন্তু এখানে 1 দেওয়া আছে। তাহলে এই যে এই 1-এ এখানে নিচে কি দেখাচ্ছে, 1 দেখাচ্ছে না। তাহলে এবার আসি, ইল ইল 1 তারিখ। তাহলে ইল কয় তারিখ হবে, 2 তারিখ। নিচে সুন্দর করে দেওয়া আছে। যেমন এই লাইনটা আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন ঠিক এই লাইন দেখে, তাহলে পরেরগুলো রিভিশনের জন্য মোটামুটি উপকৃত হবেন সে বিষয়ে। নিচে আসেন 21 কিভাবে লেখা আছে। আমরা জানি শিব মানে 10, ইসিব মানে 20। তাহলে ইসিব এখানে কি আছে, ইসিব ইল ইল। তাহলে এই ইসিব মানে 20 আর এই ইল মানে 1, তাহলে ইসিব ইল 21, ইল মানে তারিখ, তাহলে 21 তারিখ। 22 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এরকম করে তারিখগুলো দেওয়া আছে। সবগুলো এগুলো পড়ে নেবেন আপনারা। নিচে আসি, ওহুই ই শব্দকোষ 1, নালচি নালচা ওয়া ইয়োইল তারিখ ও বার। এখানে দেখুন আজকে কোন মাসে কত তারিখ, কি বার, তারিখ ও বার কিভাবে প্রকাশ করে শিখে দেখি। তাহলে এগুলো আমাদের কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এগুলো দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা 2020 নিয়ন মানে বছর, তাহলে সাল, তাহলে আমরা কি পাচ্ছি সাল। এখানে ও ওয়াল মানে কি মে মাস, তাহলে 2020 সালের মে মাস এটা। সে তার একটা ক্যালেন্ডার এখানে তুলে রাখছে। যেমন ধরুন এইখানে আমরা যদি বার উল্লেখ করি, তাহলে বারটা আমাদের এখানে ইল মানে কি রবিবার, ওয়ালিওইল সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তাহলে সবগুলো বার এখানে দেওয়া আছে। আমাদের বাংলাদেশে থইল দিয়ে শুরু হয়, অর্থাৎ শনিবার দিয়ে হয়তো আমরা বলি, কিন্তু এখানে কি দিয়ে বলছে, রবিবার দিয়ে বলছে। তাহলে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখলেই এনাফ। নিচে আসুন, এখানে লেখা আছে অনুল। অনুল মানে কি, অনুল মানে আজ, অর্থাৎ আজ কয় তারিখ, 16 তারিখ। তাহলে ওয়াজে, এই পাশে আছে কি ওয়াজে, ওয়াজে মানে কত, 15, মানে ওয়াজে গতকাল। ওয়াজে মানে হলো গতকাল, কয় তারিখ, 15 তারিখ। তাহলে গতকাল যদি 15 তারিখ হয়, অনুল আজ কয় তারিখ হবে, 16 তারিখ অবশ্যই। আবার আগামীকালে যদি যায় তাহলে কি হবে, 17 তারিখ হবে, নেইল আগামীকাল। আশা করি এটুকু বুঝতে পারছেন। এরপরে আসুন এখানে কি বলে, জিনান দাল গত মাস, ইবন দাল এই মাস, দাউন দাল আগামী মাস। ওয়াজে গতকাল, অনুল আজ, নেইল আগামীকাল, জিনানজু গত সপ্তাহ, ইবনজু এই সপ্তাহ, দাউনজু আগামী সপ্তাহ, জুজুং সপ্তাহের কর্মদিবস, জুমাল সাপ্তাহিক ছুটির দিন। এইগুলো আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে।
আর যাক নিয়ন গত বছর, ওরে এই বছর, নে নিয়ন আগামী বছর। তাহলে এগুলোকে আমরা বুঝতে পারছি, যেহেতু আমরা 20 সাল পরে আসলাম, তাহলে আমরা আছি কি প্রেজেন্টে, এই বছরে। তারপরে যাক নিয়ন গত বছর, নে নিয়ন আগামী বছর। এই যে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। এরপরে আমরা একটা প্রশ্ন দেখব। প্রশ্ন বলছে খুরিমুল বগো বগিছরম থে হোয়ারুল ওয়ানচং আসেও। চিত্র দেখে উদাহরণের মতো করে কথোপকথন কি করুন, সম্পূর্ণ করুন। আচ্ছা, 2020 সালের মার্চ মাসের একটা হিসাব, এখানে একটা ক্যালেন্ডার তুলে ধরানো আছে। তাহলে ক্যালেন্ডারটা আমরা এখানে সলভ করার চেষ্টা করব। এখানে বলছে অনুরণ আজ মুসুন ইয়রি এয়ো, আজ কি বার। কি বলছে, আজ কি বার। তারপরে বলছে সু ইয়ি রিয়েও, আজ কি বার, বুধবার। এখানে তাহলে আজ কয় তারিখ হবে, অনুল আজ কি বার, আজ বুধবার। তাহলে গতকাল কয় তারিখ হবে, আগামীকাল কয় তারিখ হবে। হ্যাঁ, এগুলো আমরা এখানে দেখি পাই কিনা খুঁজে। নেইল আগামীকাল, মুসুন ইয়রি এয়ো, আগামীকাল কি বার, ইয়ইল মানে বার, তাহলে আগামীকাল কি বার। এখন আমরা আগামীকাল কি বার এটা খুঁজবো। নেইল আগামীকাল কি বার, মোগ ইয়ইল, তাহলে মোগ ইয়ইল মানে কি, এখান থেকে হিসাব করবেন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, তাহলে মোগ ইয়ইল মানে কি দাঁড়াইল, বৃহস্পতিবার। এই যে দেখুন এখানে সুন্দর করে অ্যান্সারটা দেওয়া আছে। মোগ ইয়ইল তার সঙ্গে কি ইরিয়েও, তাহলে ইরিয়েওটা বসায় দেন, ইরিয়েও, তাহলে মোগিও ই রে এও, আজ কি বার, বৃহস্পতিবার। 2 নাম্বারটা দেখুন, অনুরুণ আজ মিয়ত ওয়াল মিয়ত সিরিয়েও, আজ কত মাসের কত তারিখ, আজ কত মাসের কত তারিখ। তারপরে কি বলছে, কত মাস, মার্চ মাসের কত তারিখ, আজ 10 তারিখ। তাহলে এখানে সুন্দর করে দেওয়া আছে দেখুন, সাম ওয়াল মানে মার্চ মাস, এই যে এইটুকু মার্চ মাস। এরপরে আছে কি শিব মানে 10, ইল মানে তারিখ, ইরিয়েও, তাহলে 10 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 10 তারিখ। আশা করি এটুকু বুঝতে পারছেন। 3 নম্বরে আসি, ওয়াজেনুন গতকাল, মুসুন ইরিয়েও, গতকাল কি বার। তাহলে গতকাল কি বার, আমরা এখানে যদি আজ বুধবার হয়, তাহলে গতকাল কি বার হবে, মঙ্গলবার অবশ্যই। তাহলে দেখুন রবি, সোম, মঙ্গল, ঠিক আছে। তাহলে ইর ইয়ইল, ওয়াল ইয়ইল, ওয়া ইয়ইল, কি আসবে, ওয়া ইয়ইল, অর্থাৎ ওয়া ইয়ইরিয়েও, বুধবার, সরি মঙ্গলবার। এরপর আসুন আমরা 4 নাম্বারটা সমাধান করতে পারি কিনা। ইবন জু থো ইরুন মানে এই সপ্তাহের শনিবার, মিয়ত কত, ওয়াল মানে কত মাসের, মিয়ত সিরিয়েও কত তারিখ। তাহলে কত মাসের কত তারিখ, আমরা এটা চেষ্টা করি পারবো কিনা। তাহলে এখানে বলছে ছাম ওয়াল, শিব সাম, শিব মানে কত, শিব মানে হলো 10, আর সাম মানে হলো 3, তাহলে 13 ইরিয়েও তারিখ। তাহলে ইবন জু মানে কি, ইবন জু এই সপ্তাহ, তাহলে আমরা এই সপ্তাহের হিসাবটা এখানে তুলে ধরবো। বাট এই সপ্তাহের শনিবার কোন দিন এটা কিন্তু খুঁজে বের করতে হবে আগে, তারপরে আপনারা হিসাব মেলাতে পারবেন। আশা করি এটুকু বুঝাইতে পারছি। তো যদি কারো সমস্যা থেকে থাকে একটু ব্যাগে যেয়ে আবার একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, আশা করি বুঝতে পারবেন। তাহলে সাম ওয়াল শিব সাম ইরিয়েও, এখানে কিন্তু অ্যান্সারটা সুন্দর করে দেওয়া আছে। এগুলো দেখে দেখে আগে আপনারা কি করবেন, নিজেরা মেলানোর চেষ্টা করবেন। যদি না পান তারপরে অ্যান্সারের সাহায্য নেবেন। নিচের দিকে আসি, এখানে সিগান বুসা সময় সম্পর্কিত বিশেষণের বিশেষণ। কোরিয়ান ভাষায় সময় প্রকাশ সময়ের পর এ আসে, মানে কি গতকাল, অনুল, আজ, নেইল, আগামীকাল, ওরে এই বছর, অন যে কবে বা কখন, এগুলোর পরে এ বসবে না। এটা মাথায় রাখতে হবে খুব ভালোভাবে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।